আলু সিদ্ধ করে মুরগির মাংস রান্না, এই রেসিপিটার কথা শুনলেই আমার জিভে জল চলে আসে। তার উপরে এই রেসিপিটা আমাদের গ্রামের মানুষের সেরা খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, কথাটা আমার কাছে তেমন একটা গুরুত্ব মনে না হলেও আমি কিন্তু প্রমাণ পেয়েছি যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। কেন আপনাদেরকে বলতেছি, তার আগে সবাইকে বলতে গেলে বেশ কিছুদিন পরেই একটা মাত্র ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যাই হোক, কথায় আসি। এই যে মুরগি দেখতে পারতেছেন, খুবির ভিতরে একটা মুরগি। এই মুরগিটা প্রায় 15-20 দিন বা 1 মাস হইতে পারে, আমার সঠিক মনে নাই, এতদিন আগে হারায় গেছিল। মানে খুবির ভিতরে গাড়া এসে আমার এই মুরগিটারে ধরছে, মানে শিয়াল এসে আমার এই মুরগিটারে ধরছে, ধইরা নিয়ে দৌড় দিছে। শিয়ালের মুখ থেকে ছাড়া পাইয়া দৌড়ে গেছে, দৌড়ে যায় একটা বাড়িতে উঠছে। সেই বাড়িওয়ালা আবার করছে কি, আমার মুরগি আমাকে ফেরত না দিয়ে মুরগিটা এমনভাবে দড়ি দিয়ে বেঁধে রাখছিল যাতে মুরগিটা কোনোভাবে ছাড়া না পায় এবং আমার বাড়িতে না আসতে পারে। যাই হোক, প্রথমের ঘটনা আগে আপনাদেরকে বলি। ঘটনাটা হচ্ছে, একদম সন্ধ্যে 7টার সময় আমি পড়তে বসছি, বই নিয়ে পড়তেছি। এরই মধ্যে খুবির কাছে দেখলাম যে একটা গাড়া এসে আমার মুরগি নিয়ে দৌড় দিছে। তখন আমার মুরগিটা জোরে চেঁচামেচি শুরু করছে। দৌড়ে আমি বাইরে গেছি। বাইরে যা দেখি যে মুরগিও নাই আর শিয়ালও নাই। পরে ভাবলাম যে তাহলে মনে হয় আমার মুরগি নিয়ে চলেই গেছে। 2-3 দিন খুবই টেনশন করলাম মুরগিটা নিয়ে। একটা ছাও ছিল, ছাও মানে বাচ্চা, আমাদের সিরাজগঞ্জে মুরগির বাচ্চাকে ছাও বলে। যাই হোক, একটা বাচ্চাও ছিল, বাচ্চাটারে পাইছিলাম, কিন্তু বাচ্চাটাও পরের দিনে হারায় গেছে। যাই হোক, আমি তো ভাবছি আমার মুরগি শিয়ালে নিয়ে একদম খেয়ে শেষ করে ফেলছে, কিন্তু না। 1 মাস পরে মুরগি দৌড়ে আমার বাড়িতে আইসে আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, খুপির ভিতরে যাইতেছে আসতেছে। তখন আমি মুরগি দেখে বললাম যে আমার মুরগি তো শিয়ালে নিয়ে গেল, তাহলে মুরগি কিভাবে আবার বাড়িতে আসলো? তখন ভাবলাম যে হয়তো অন্য কারো মুরগি, কিন্তু না, মুরগি বারবার আমার পিছে পিছে ঘুরতেছিল, আমার আশেপাশে দিয়ে ঘুরতেছিল। তখন ভাবলাম যে না, হয়তো আমারই মুরগি। এই মুরগিটা আমার কাছে থাকা অবস্থায় আমি যেখানে যেখানে ওকে খাবার দিছি ঠিক সেখানেই গেছে, সেখানে ঘোরাফেরা করছে। কিন্তু সারাদিন বাড়িতেই মুরগিটা দেখলাম। সন্ধ্যাবেলা দেখি যে মুরগিটা আর বাড়িতে নেই। আমি ভাবলাম হয়তো চলে গেছে, যেখান থেকে আইছিল ওইখানে চলে গেছে। যাদের বাড়ি থেকে মুরগিটা আমার বাড়িতে আইছে সেই বাড়িতে আবার চলে গেছে। একটু টেনশন করলাম যে মুরগিটা আসলো আবার চলে গেল। যাই হোক, টেনশন করে করে আমি খাটের উপরে বসে আছি, বিছানার উপরে বসে থাকতে থাকতে আমি যেখানে কাপড় চোপড় রাখি, সুকেস, ওইদিকে একটু তাকাইছি। তাকাইয়া দেখি যে আমার মুরগিটা আমার কাপড় চোপড়ের মধ্যে চুপটি করে বসে আছে। তখন আর আমার কোনো সন্দেহ নাই যে এই মুরগি মানুষের, কারণ এই মুরগিটা আমার মুরগি, আমার মায়ে এখনও সে ছাড়ে নাই। খুপির ভিতরে যদি বসে, তারা যদি এসে নিয়ে যায়, সেই জন্য খুপিতে বসে নাই, আইসা সোজা আমার কাপড় চোপড়ের মধ্যে উঠছে, ওইটা চুপ করে বসে আছে। পরে হাত দিয়ে ধরলাম, চুপ করে থাকলো, কোনো চেঁচামেচি নাই, কিচ্ছু নাই। তখন আমার সন্দেহ ঘুষে গেল যে আমার মুরগি কেউ ধরে রাখছিল। 1 মাস বেঁধে রাখার পর মুরগি আজকে দড়ি ছিঁড়ে ছুটে আমার কাছে চলে আইছে। যাই হোক, আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু খুবই খুশি হয়েছিলাম, ভালোই লাগছিল আমার। আমি আরও বেশ কিছুদিন আমার এই মুরগিটা পালে রাখতে চাইছিলাম, কিন্তু আমার পরিবারের মানুষ বলতেছে যে তোমার কপাল ভালো দেখে মুরগিটা তোমার কাছে আইছে, তুমি আর এই মুরগিটা পালার চিন্তা ভাবনা করিও না, কারণ যে বাড়ি থেকে তোমার এই মুরগি আইছে সেই বাড়িওয়ালা যদি জানতে পারে বা সেই বাড়িতে যদি এই মুরগিটা আবারও যায়, তাহলে কিন্তু আর ছেড়ে দিবে না। পরে অনেক চিন্তা ভাবনার পর এই মুরগিটা জবাই করছি। এই যে জবাই করে এখন আলু দিয়ে কষা কষা করব। আমার 2টা মুরগি ছিল, একটা আগেই জবাই করে 4জন ফকির মানুষে খাওয়াই দিছি, আর একটাই ছিল, এই একটা এখন আমরা খাবো। যাই হোক, নসিবে ছিল, ফেরত আইছে, নইলে তো যদি কেউ খায় ফেলতো তাহলে শেষ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলছি, সবগুলোই কিন্তু একদম আমার জীবনে ঘটে যাওয়া কথাগুলো। এখন এই মুরগিটা আমি রান্না করতেছি একদমই আমাদের গ্রাম্য স্টাইলে বা গ্রাম্য, এটা একটি রেসিপি। যাই হোক, আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে মুরগিটিকে ভালো করে কুটে বেছে ধুয়ে তারপরে লবণ, মরিচ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিছি, দিয়া সুন্দরভাবে মাখায় নিছি। মাখায় নিয়ে এই যে মাটির চুলায় দিছি, দিয়া এই যে পেঁয়াজটা একটু পরে দিলাম, পরে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢেকে দিব। অন্যদিকে আমি আলু সিদ্ধ করে রাখছি আগে থেকেই। এবার এই আলু সিদ্ধটাকে আমি ছিলে নিব, ছোট ছোট আলু। এই যে দেখেন, এই মুরগি কাটার ধান্দায় থাকা
তাকাই অন্যদিকে আমার আলু কিন্তু একটু পুড়ে গেছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন পানিটা কিন্তু কালো কালো দেখা যাচ্ছে। যাই হোক, ভালো করে ছিলে তারপরে আমি এবার এই আলুগুলোকে ম্যাশ করে নেব। এরই মধ্যে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার প্রিয় ভাই বোনেরা, দাদা দিদি, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকবে, আপনারা ভিডিও দেখে চলে যাবেন না, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর পরবর্তীতে কি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান, আর আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন। যাই হোক বন্ধুরা, সামনে কিন্তু আরও অনেক ভিডিও পাবেন। সেই পর্যন্ত আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। যাই হোক বন্ধুরা, আলু ছেলা কিন্তু আমার শেষ। এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে মুরগি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি হাত দিয়ে আলুগুলোকে ছেনে নিচ্ছি। আমাদের গ্রামের মানুষ এই আলু ছানাকে ছানা বলে, ছানা করে নিতেছে। এই যে হাত দিয়ে পিষে, একদম বেশি ছানা করব না, হালকা হালকা গোটা গোটা রাখবো, কারণ এরকম গোটা গোটা রাখলে কিন্তু এই মুরগির মাংসের ঝোলের সাথে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই যে আমার আলু ম্যাশ করা শেষ, এদিকে মাংস কষা হয়েছে। এবার এই মাংস কষার ভিতরে এই আলুগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু এমনিতেই খেতে খুবই মজা লাগে, তার উপরে আমি যত্ন সহকারে রান্না করি, আরও খেতে ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই যে আলুগুলো আমি মাটির চুলায় পাতিলের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দরভাবে এই যে লাকড়ি দিয়ে, এটাকে নাহুরি বলে আমাগর সিরাজগঞ্জের ভাষায়, বুঝছেন, এটাকে নাহুরি বলে, হে নাহুরি দিয়ে এবার মাংসগুলোকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। যাই হোক, নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে তারপরে ঝোল দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন টিপ টিপ আলো জ্বলছে, আগুন জ্বলতেছে। এবার টিপ টিপ আগুনে কিন্তু মাটির চুলায় খুব তাড়াতাড়ি রান্না হয়, গ্যাসে রান্না করতে কিন্তু দেরি লাগে, মাটির চুলায় রান্না করতে খুব একটা দেরি লাগে না, হয়ে যায় প্রায়। যাই হোক, এই যে দেখেন আমার মাংসটার অবস্থা খুবই সুন্দর হয়েছে, আর ঘ্রাণ বাড়াইছে খুবই সুন্দর চতুর্দিকে। তরকারিতে আমি একটু ঝোল দিয়ে দিলাম, এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। এরই মধ্যে আবারও মনে করিয়ে দিতে চাই, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব কিন্তু আমি চাই আপনাদের কাছে, কিন্তু আমি এটুকুই আশা করি। আর আপনারা অবশ্যই আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের যাদের ভালোবাসার দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সবার বাড়িতে যাব। যাই হোক বন্ধুরা, এই যে তরকারি হয়েছে, এবারে তরকারি আমি ফোড়ন দিব। ফোড়ন মানে হচ্ছে তেলানি, আমাদের সিরাজগঞ্জের ভাষায় পেঁয়াজ এবং জিরা ভেজে তরকারিতে ঢেলে দেওয়াকে বলে তেলানি। যাই হোক, সেটাই এখন দিতেছি, এটা দিলে কিন্তু তরকারি রান্না করা মোটামুটি আজকের বারে শুরু করছে। এই যে দেখেন এবার প্রায় হয়ে গেছে, তরকারিটা আমি এবার ঢেলে দিব। এবার আমি ঢাকনাটা খুললাম, খোলার পরে এই যে জাল একটু এগিয়ে দিয়ে এবার বেরি দিয়ে তরকারিটা ধরে পাতিলের মধ্যে ঢেলে দিলাম। এটাই হচ্ছে তরকারির লাস্ট ফিনিশিং। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এবং খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, গরম গরম ভাত দিয়ে খাইছিলাম। যাই হোক, তরকারির শেষ পর্যায়ে এসে কিন্তু আমি তরকারিতে ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছিলাম। এইসব তরকারির উপরে কিন্তু জিরে ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু খুবই মজা লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে আইছি, এবার আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে জিরেগুলো ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম। যাই হোক, এই যে দেখেন জিরেগুলো আমি এবার ভেজে নিতেছি, জিরে ঢেলে হালকা আছে জাল করে ভেজে তারপরে হামাদিস্তায় গুঁড়ো করে আমি এই জিরে ভাজা তরকারিতে দিয়ে দিয়েছি। ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদের কাছে অনুরোধ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথায় থেকে ভিডিও দেখলেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। Sana, sana, sana,